মরুভূমির এক প্রান্তে এক দরিদ্র ঘরে জন্ম নিল এক কালো শিশু। মা হামামা তাকে বুকের কাছে চেপে ধরে বললেন, এই সন্তান আল্লাহর দান, আল্লাহ একদিন তাকে সম্মান দেবেন। ছোট্ট বিলাল রাদিয়াল্লাহু আনহু দাস পরিবারের সন্তান, কিন্তু তার মুখে যেন ছিল আল্লাহর নূরের ছায়া। তার চোখে শান্তি আর অন্তরে অনর বিশ্বাসের অঙ্কুর। সময়ের স্রোতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বিক্রি করা হলো মক্কার এক ধনী ব্যবসায়ীর কাছে, উমাইয়া ইবনে খালাফ। দিনরাত কাজ, অবহেলা, তুচ্ছ-তাচ্ছিল্য, কিন্তু বিলাল কখনো অভিযোগ করেননি। তার চোখে সবসময় এক নীরব শক্তি ছিল, যেন তিনি অপেক্ষা করছেন আল্লাহর আলো আসার। একদিন তিনি শুনলেন একজন মানুষ ঘোষণা করছেন, আল্লাহ এক, তিনিই সবকিছুর মালিক। বিলাল রাদিয়াল্লাহু আনহুয়ের হৃদয় কেঁপে উঠল। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন আর নিঃশব্দে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। সেদিন থেকে বিলাল রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী হলেন। তার অন্তর ভরে গেল ঈমানের আলোয়। বিলাল রাদিয়াল্লাহু আনহুয়ের আত্মীয় ও শ্বশুরবাড়ির লোকেরা শুনল সে ইসলাম গ্রহণ করেছে। তারা রেগে উঠল, বিলাল, তুই আমাদের ধর্ম ছাড়লি? তুই আমাদের লজ্জা দিলি? কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু শান্ত গলায় শুধু বললেন, আহাদ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ। তারা তাকে মারধর করল, গালি দিল, তবুও বিলাল রাদিয়াল্লাহু আনহু হাসলেন, কারণ তার হৃদয় তখন শুধু আল্লাহ। তারা বিলাল রাদিয়াল্লাহু আনহুকে গরম বালুর উপর ফেলে দিল, বুকে বড় পাথর চাপিয়ে রাখল। তার শরীর জ্বলছিল রোদের তাপে, কিন্তু মুখে বারবার সেই একই শব্দ, আহাদ আহাদ। মানুষ তাকে জ্বালিয়ে দিতে চাইল, কিন্তু তার ঈমানের আগুন নিভাতে পারল না কেউ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন বিলালকে নির্যাতন করা হচ্ছে। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যাও, বিলালকে মুক্ত করো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন, সোনার মুদ্রা দিয়ে বিলালকে কিনে আনলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু গেলেন, কান্না ভেজা চোখে নবীকে দেখলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল, তোমার আজানের আওয়াজ আমি জান্নাতে শুনেছি। একদিন মসজিদের মিনারে দাঁড়িয়ে বিলাল রাদিয়াল্লাহু আনহু উচ্চস্বরে আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরো মক্কা কেঁপে উঠল আল্লাহর নামে। যে দাস মানুষকে লোকে অপমান করত, আজ সেই বিলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে আল্লাহর ডাক প্রতিধ্বনিত হল। এই গল্প আমাদের শেখায়, কষ্টে, দুঃখে, অপমানে ঈমানের মূল্য সবচেয়ে বড়। মানুষ তোমার শরীরকে আঘাত করতে পারে, কিন্তু তোমার ঈমান ছুঁতে পারে না। আল্লাহ সেই মানুষকেই ভালোবাসেন যারা তার পথে ধৈর্য ধরে থাকে। চলো আমরা সবাই বলি, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। যদি বিলাল রাদিয়াল্লাহু আনহু এর ঈমান তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে এই ভিডিওটা লাইক করো আর ইসলাম প্রচারের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আল্লাহ আমাদের ঈমানকে অটুট রাখুন। আমিন।